দূষিত ফল এবং সবজি থেকেই ছড়িয়ে পড়ছে বিপজ্জনক পরজীবী সংক্রমণ। যুক্তরাষ্ট্র জুড়ে ইতিমধ্যে শনাক্ত হয়েছে ১,২০০-র বেশি রোগী, আর সবচেয়ে বেশি আক্রান্ত মিশিগান। কেন হঠাৎ এত দ্রুত বাড়ছে সংক্রমণ? কোন খাবারে সবচেয়ে বেশি ঝুঁকি, আর কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন? বিস্তারিত জানুন প্রতিবেদনে। আমেরিকায় হঠাৎ করেই উদ্বেগ বাড়াচ্ছে এক পরজীবীজনিত সংক্রমণ। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সাইক্লোস্পোরা নামের এই পরজীবীর কারণে আক্রান্তদের মধ্যে তীব্র এবং দীর্ঘস্থায়ী ডায়রিয়া, প্রচণ্ড ক্লান্তি, পেট ফাঁপা এবং হজমের নানা সমস্যা দেখা দিচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে দূষিত ফল এবং সবজি থেকেই এই সংক্রমণ ছড়াচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১ ডজনেরও বেশি অঙ্গরাজ্যে ১,২০০-রও বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মিশিগান অঙ্গরাজ্য, যেখানে প্রায় ৭০০টি সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। অথচ সাধারণ বছরে সেখানে গড়ে মাত্র ৫০টি সংক্রমণ দেখা যায়। ফলে পরিস্থিতিকে অস্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকদের মতে, গরম ও আর্দ্র আবহাওয়ায় এই এককোষী পরজীবী দ্রুত ছড়িয়ে পড়ে। দূষিত পানি বা মানববর্জ্য ফল ও সবজির সংস্পর্শে এলে সংক্রমণ ঘটাতে পারে। অতীতে রাসবেরি, তুলসী পাতা, ধনেপাতা এবং প্যাকেটজাত মিশ্র লেটুসের সঙ্গে এই রোগের সম্পর্ক পাওয়া গেছে। এছাড়া গ্রীষ্মকালে পুকুর, হ্রদ এবং খোলা পানির উৎসেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই রোগের উপসর্গ দেখা দিতে ১ থেকে ২ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ফলে রোগী কি খেয়েছিলেন তা শনাক্ত করা এবং সংক্রমণের প্রকৃত উৎস বের করা বেশ কঠিন হয়ে পড়ে। অনেক সময় একটি সালাদের উপকরণই বিভিন্ন খাবার থেকে আসে, যা তদন্তকে আরও জটিল করে তোলে। তবে আশার খবর হলো, এই রোগের কার্যকর অ্যান্টিবায়োটিক চিকিৎসা রয়েছে। কয়েকদিন ধরে ডায়রিয়া অব্যাহত থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি ফল ও সবজি ভালোভাবে ধুয়ে খাওয়া, কাটা খাবার দ্রুত ফ্রিজে রাখা এবং ট্রিপল ওয়াশড লেখা প্যাকেটজাত সালাদ পুনরায় না ধোয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।